বিরতির পর স্বাগত। সামনেই নির্বাচন, আর নির্বাচনের মুখে একের পর এক খবর উঠে আসছে। এবার খবর একই বলে চোরের উপর বাটপারে, অর্থাৎ দুর্নীতির প্রমাণ লোপাট করেও চুরি। মুখ্য সচিবের বিরুদ্ধে হলো এবার এফআইআর, অর্থাৎ দুর্নীতি নিয়ে মুখ খুললেন এনজিওর আধিকারিক। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়, এমনকি তাদের দিয়ে কাগজে সই করিয়ে নেওয়ার চেষ্টা। এনজিওর ড্রয়ার থেকে একজন 63,000 টাকা চুরি করেছে বলেও মূলত অভিযোগ। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, দুর্নীতি ঢাকতে এবার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে দিল্লির মুখ্য সচিব নরেশ কুমারের বিরুদ্ধে, কি জানতে পারছো? দেখো, অত্যন্ত ভয়ঙ্কর একটা অভিযোগ উঠেছে। দুর্নীতি ঢাকতে তথ্য প্রমাণ লোপাট এর অভিযোগ উঠেছে খোদ দিল্লির মুখ্য সচিবের বিরুদ্ধে। দিল্লির মুখ্য সচিবের বিরুদ্ধে ইতিমধ্যেই কোর্টের নির্দেশে অভিযোগ দায়ের করেছে উত্তরাখণ্ড পুলিশ। যেটা জানা যাচ্ছে যে দুর্নীতি ঢাকতে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তার বিরুদ্ধে। উত্তরাখণ্ডের একটি আদালতের নির্দেশে দিল্লির মুখ্য সচিব নরেশ কুমার ও তার একজন আমলা, অর্থাৎ মুখ্য সচিবের নিচে কাজ করেন একজন আমলা, তার নাম হচ্ছে ওয়াই জিজিভে রেড্ডি। এই বাচ্চারা করবেন ওয়াই জিজিভে রাজশেখরের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো পুলিশ। এবং এর একটি স্বেচ্ছাসেবী সংস্থা যা মূলত যেটা অভিযোগ করেছেন, গত 2রা মার্চ মুখ্য সচিব এবং আরো এক আমলার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়। উত্তরাখণ্ডের আলমোড়া শহরের একটি আদালতে স্বেচ্ছাসেবী সংস্থাটি মূলত অভিযোগ করে তাদের অফিসে ঢুকে দুর্নীতির সংক্রান্ত তথ্য প্রমাণ লোপাট করিয়েছেন দিল্লির মুখ্য সচিব। ওই সংস্থাটির অভিযোগের মোতাবেক গত 14ই ফেব্রুয়ারি দিল্লির মুখ্য সচিব ও 4 জন লোককে তাদের পরিচালিত একটি স্কুলে পাঠান। স্কুলটি আলমোড়া জেলার কাদা গ্রামে রয়েছেন। অভিযোগ, স্কুলে গিয়ে স্বেচ্ছাসেবী সংস্থাটির অফিসে ভাঙচুর চালান ওই 4 জন। এনজিও যুগ্ম সম্পাদকের ঘর থেকে একটি ফাইল, পেন ড্রাইভ নিয়ে তারা চলে যান। একটি কাগজে নাকি সই করার জন্য তাদেরকে চাপ দেওয়া হয়। সই করতে রাজি না হয় 63,000 টাকা দিয়ে চম্পট দেন ওই 4 জন। তাছাড়া ওই 4 জন নাকি দুর্নীতির খবর কোনোভাবে প্রকাশ্যে আনা হলে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হবে বলে কিন্তু অভিযোগ দায়ের করেন। স্বেচ্ছাসেবী সংস্থাটি আরো দাবি করেন যে ফাইল এবং পেন ড্রাইভগুলি নেওয়া হয়েছে সেগুলিতে মুখ্য সচিবের দুর্নীতিতে যুক্ত থাকার প্রমাণ রয়েছে। আদালতে অভিযোগ জানানোর পরই পুলিশে অভিযোগ দায়ের করার নির্দেশ দেন আলমোড়া মুখ্য বিচার বিভাগীয় আদালতের বিচারক বিনীত তোমার। ইতিমধ্যেই পুলিশ দিল্লির মুখ্য সচিব ও তার অধীনস্থ এক আমলার বিরুদ্ধে চুরি, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগে কিন্তু তদন্ত শুরু করেছে। অর্থাৎ যখন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি নিজে জেলে রয়েছেন, তার গতকাল ব্যক্তিগত সচিবকে ইতিমধ্যেই সরিয়ে দিয়েছে ভিজিলেন্স কমিশন, এবং আজকে আবার তার দিল্লির যিনি মুখ্য সচিব তার বিরুদ্ধেই খোদ এফআইআর এবং ষড়যন্ত্র অভিযোগ, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। এখন এই তদন্তে এই যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে বা ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে, কনস্পিরেসির অভিযোগ আনা হয়েছে, মুখ্য সচিবের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ। এখন এই তদন্তের সঙ্গে আবগারি তদন্তের কোনো মিল রয়েছে কিনা, তার কোনো যোগসূত্র রয়েছে কিনা, সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত উত্তরাখণ্ডের পুলিশ কোনো প্রকাশ্যে মন্তব্য করেনি। তারা বিষয়টি বলেছে যে তদন্তের মধ্যে রয়েছে, তদন্ত শেষ করা না পর্যন্ত, কোর্টে যতক্ষণ না পর্যন্ত কেস ডায়েরি জমা দেয় ততক্ষণ পর্যন্ত কিছু জানা যাচ্ছে না। তবে অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে যেভাবে পুলিশ মামলা দায়ের করেছে, সেই মামলার কিন্তু 3 থেকে 4টে সেকশন কিন্তু একেবারে নন বেলেবল সেকশন। সেই নন বেলেবল সেকশনে যদি মামলা তদন্তের গতি প্রকৃতি, কেস ডায়েরি, এবার রাজ্যের মুখ্য সচিব তিনি বর্তমানে একজন আইএস, হয়তো প্রথম দিনই তাকে গ্রেপ্তার করার মতো এত কঠিন সিদ্ধান্ত নেবে না, যেহেতু একটি স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগ। হয়তো তথ্য প্রমাণ হাতে আসার পরই বিপদে পড়তে পারেন দিল্লির মুখ্য সচিব, এবং সেই সঙ্গে দিল্লির মুখ্য সচিব যেভাবে ভোটের আগে তিনি যে কেলেঙ্কারিতে জড়িত হয়ে গেছেন, তাদের কিন্তু বিপদ আস্তে আস্তে বাড়ছে আরো বেশি অরবিন্দ কেজরিওয়ালের। যদিও এই মামলার সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের কোনো সম্পর্ক আছে কিনা তা এখনো পরিষ্কার নয়। যদি সম্পর্ক থাকে এই কাণ্ডের সঙ্গে কোনো মুহূর্তে আবগারি কাণ্ডের, তাহলে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের আরো চাপ বাড়বে বলে বলা যায়। অঙ্কিতা, একদম ধন্যবাদ নীল।
অর্থাৎ নির্বাচনের প্রাক মুহূর্তে আবারও কিন্তু চাপের মুখে পড়তে হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে। মূলত এবার শুধু দুর্নীতি নয়, এবার দুর্নীতির প্রমাণ ও চুরির অভিযোগ উঠেছে। দিল্লির মুখ্য সচিব নরেশ কুমার ও তার অধীনস্থ রাজশেখরের বিরুদ্ধে দায়ের হয়েছে ইতিমধ্যে এফআইআর। তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ লোপাট করে চুরির অভিযোগ উঠেছে। জানা গেছে উত্তরাখণ্ডের আলমোড়ার একটি আদালতের নির্দেশে এই এফআইআর দায়ের হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।